হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সেকেন্ড টার্মের সিলেবাস অনুযায়ী পড়াবো। আজ আমি ক্লাস 7-এর ইতিহাসের চতুর্থ অধ্যায়টা পড়াবো। আশা করি তোমাদের সবার পরীক্ষা, ফার্স্ট টার্মের পরীক্ষা হয়ে গেছে। এর সেকেন্ড টার্মের সিলেবাস অনুযায়ী আমি পড়াবো। চতুর্থ অধ্যায়ে আছে দিল্লি সুলতানি ও তুর্ক আফগান শাসন। হ্যাঁ, এটা আমি তোমাদের আজকে পড়াবো। তোমরা তোমাদের কতগুলো শর্ট কোশ্চেন দেবো বেছে বেছে, এগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় সেকেন্ড টার্মের পরীক্ষায় কমন পেয়ে যাবে। চ্যানেলটি ভালো লাগলে তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না, কেমন? আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নালে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আমি বেছে বেছে অনেক প্রশ্ন দিয়েছি, এগুলো সব কটা দেখবে। হ্যাঁ, শর্ট কোশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে আশা করি। আচ্ছা, দেখো প্রশ্নে আসা যায়। প্রথম দেখো, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর দেখো 1206 খ্রিস্টাব্দে। তারপর দেখো, কোন তুর্কি সেনাপতি বাংলাদেশ শাসন করেন? উত্তর দেখো বখতিয়ার খলজি। তারপরে দেখো, আরবি ভাষার সুলতান শব্দের অর্থ কী? উত্তর হবে ক্ষমতা। তারপর দেখো, ইসলাম জগতে ধর্মগুরুকে খলিফা। তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। তারপরে দেখো, খুতবা শব্দের অর্থ কী? উত্তর দেখো ভাষণ। তারপরে খিলাত কি? উত্তর দেখো আনুষ্ঠানিক পোশাক। ইলতুৎমিশের সমর্থক উত্তরাধিকারী কে ছিলেন? উত্তরাধিকারী উত্তর হবে তার কন্যা রাজিয়া। তারপরে দেখো প্রশ্ন, সিজদা কি? সিজদা হলো সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করা। সিজদা হচ্ছে সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করা। পাইপস কি? পাইপস হলো সুলতানের পদযুগল, পা দুটোকে চুম্বন করা। পদযুগল মানে পা দুটোকে চুম্বন করা। তারপর দেখো, দোয়াব কি? গঙ্গা যমুনা মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত হলো। তারপরে দেখো, খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তরে দেখো জালালউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন দেখো, কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। তারপরে প্রশ্ন দেখো, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে মরক্কো। তারপরে দেখো, ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম কি? উত্তরটা হবে অল রিহলা। তারপরে দেখো, দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? এটা হবে উত্তরটা হবে মোহাম্মদ বিন তুগলককে। তারপরে প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী সরিয়ে নিয়ে যান বা স্থানান্তরিত করেছিলেন? উত্তর হবে দেবগিরিতে। তারপরে মোহাম্মদ বিন তুগলক দেবগিরি নতুন নামকরণ কি করেন? দৌলতাবাদ। তারপরে প্রশ্ন, তামান মুদ্রা কে চালু করেন? উত্তরটা হবে মোহাম্মদ বিন তুগলক। এই প্রশ্নগুলো কিন্তু আমি সব খুঁটি খুঁটি দিয়েছি তোমাদের বই থেকে। হ্যাঁ, এই অধ্যায়টা থেকে সমস্ত প্রশ্ন করে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে, পড়বে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খান। সমস্ত খুঁটি খুঁটি তোমাদের দিয়েছি, এখান থেকেই তোমাদের আসবে প্রশ্ন, কমন পাবে, তোমরা পড়বে ভালো করে, আর স্কিপ করে করে দেখবে না, পুরোটা দেখবে। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। পানিপথে প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তরটা হবে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। তারপরের প্রশ্ন, আরবি ভাষার ইলম শব্দের অর্থ কী? উত্তর হবে ইলম শব্দের অর্থ হলো জ্ঞান হলো। তারপরে দেখো, বাংলার ভক্তিবাদের জনককে? শ্রী চৈতন্যদেব, উত্তরটা হবে। তারপরে আছে চৈতন্য ভাগবতকে রচনা করেন? উত্তরটা হবে বৃন্দাবন দাস। সব লাইন বাই লাইন খুঁটি খুঁটি আমি প্রশ্ন দিচ্ছি, এগুলো একদম মিস করবে না, প্রশ্নগুলো সব করবে, একটুখানি দেখে ছেড়ে দেবে না, কেমন? চৈতন্য চৈতমূর্ত কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। শর্ট কোশ্চেনের উত্তর দিতে গেলে সমস্তই করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, নালে তোমরা কমন পাবে না, সমস্ত করবে। মোহাম্মদ বিন তুগলকের সময় ঘোড়ার ডাক ব্যবস্থাকে কি বলা হতো? উত্তরটা হবে উলাক। তারপর দেখো, খরাজ কি? খরাজ হচ্ছে কৃষি জমির ওপর কর। তারপরে হচ্ছে খামোশ কি? খামোশ হলো
খামোশ হলো যুদ্ধের সময় লুট করা ধন সম্পদের একটা অংশ। যুদ্ধের সময় যে লুট করতো তার একটা অংশ, ধন সম্পদের একটা অংশকে বলা হচ্ছে খামোশ। তারপরে দেখো জাকাত কি? জাকাত হলো মুসলমানদের সম্পত্তির ওপর আরোপিত কর। হ্যাঁ, আরোপিত কর। জিজিয়া কি? জিজিয়া হলো অমুসলমানদের ওপর আরোপিত কর। তারপরে একডালা দুর্গ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। রূপ গোস্বামী লেখা গ্রন্থ দুটি নাম কি? একটা হবে ললিত মাধব, একটা বিদগ্ধ মাধব। তারপরে তুর্কানি চিহলগানি ও বন্দেগানি চিহলগানি কি বোঝো? উত্তর দেখো, তুর্কানি চিহলগানি ও বন্দেগানি চিহলগানি বলা হয় বলতে সুলতান ইলতুৎমিশের অনুগত যোদ্ধাদের বোঝানো হতো। তারপরে দেখো ইকতার প্রধানকে কি বলা হতো? মুকতি। হ্যাঁ। তারপরে জিজিয়া কর কি? জিজিয়া কর হচ্ছে অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করতেন। এই কর দানের বিনিময়ে অমুসলমান প্রজারা জীবন জীবিকা, ধর্ম পালন ও সম্পত্তির সুরক্ষা পেতেন। আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। তারপর দেখো তুরস্ক দণ্ড কি? জিজিয়া করের মতোই মুসলমান প্রজাদের কাছ থেকে হিন্দু রাজারা এক ধরনের কর আদায় করতেন, সেই করকে তুরস্ক দণ্ড বলা হতো। ইতিহাস এমনই একটা জিনিস, সব শর্ট কোশ্চেন করতে হবে, তবে তোমরা কমন পাবে, নাহলে কমন পাবে না। তাই বলছি যেগুলো আমি দিচ্ছি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে সব করে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, তাদের পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে। গিয়াসউদ্দিন বলবন কত খ্রিস্টাব্দে সুলতান হন? 1266 খ্রিস্টাব্দে। আর শর্ট কোশ্চেনের ওপরই নাম্বার থাকবে, 10 নম্বরে নাম্বার থাকবে, এদের নাম্বার কাটা যায় না। তারপর দেখো মোহাম্মদ ঘুরির আসল নাম কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। তারপরে কুতুবউদ্দিন আইবক কবে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তরে দেখো 1206 খ্রিস্টাব্দে। তারপরে দেখো দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিনের সেনাপতি কে ছিলেন? এটা দুবার লেখা হয়ে গেছে, এটা হবে না। দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিনের সেনাপতি কে ছিলেন? উত্তরটা হবে মালিক কাফুর। এখানে আমি যে প্রশ্নগুলো দিলাম সব ইম্পর্টেন্ট প্রশ্ন, সব বইয়ের যে অধ্যায়টা আছে সেটা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি প্রশ্নগুলো দিয়েছি, তোমরা পড়বে, নাহলে তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। কেমন? আজকে আর এই শেয়ার করে দেবে, এই ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। কেমন? আর তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে, আমাকে কিভাবে পড়াচ্ছি আমি, সেটা তোমরা জানাবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমার ভিডিওটা আজকে আমি শেষ করলাম।